রাজনীতিতে চরমোনাইয়ের কপাল খুলে যাচ্ছে। কারণ চরমোনাই উঠে পড়ে লেগেছে এবং অনেক চেষ্টা করেছে, তাদের মারেফাতি শক্তি ব্যবহার করারও চেষ্টা করেছে, রাজনৈতিক শক্তি ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা তো করেছেই। তো জামাত জোটটা ভাঙুক। চরমোনাইয়ের সবচেয়ে বড় আক্ষেপ ছিল যে আমরা জামাত জোটে 143টা এ গ্রেডের কারণে থাকতে পারিনি, কিন্তু জামাত জোটটা ভাঙুক, বিশেষ করে কওমিরা বের হয়ে যাক। এটা যেই দিন চরমোনাই জামাত জোট থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল, সমঝোতাটা টিকলো না 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে, ওই দিন থেকেই চরমোনাইয়ের একমাত্র রাজনীতি ছিল যে জামাত জোট ভাঙব। এই জন্য এমন কোনো চেষ্টা নেই, তারা করেনি। আপনারা সাদা চোখে আবার সেগুলো দেখেন না, আমরা যারা রাজনীতির ভিতরে খবর রাখি আমরা জানি। তো এই দিক থেকে বলা যায়, এবং চরমোনাইয়ের রাজনীতি কখনো ক্ষমতায় আসা কিংবা সিট পাওয়া এগুলো না, এগুলো নিয়ে চরমোনাই রাজনীতি করে না। চরমোনাইয়ের রাজনীতি হচ্ছে জল ঘোলা করার জন্য। আর মনে রাখবেন, রাজনীতির অর্থ হচ্ছে ক্ষমতা আসার চেষ্টা, দেশ পরিচালনা করা। তো যারা ক্ষমতায় না আসার জন্য রাজনীতি করে তারা মূলত রাজনীতির জল ঘোলা করার জন্য রাজনীতি করে, ওটা কোনো রাজনীতি না। এমনকি জামাতেরও কিছু লোক আছে এটা এখন পর্যন্ত বুঝতে পারে না, তারা বলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাহলে আপনি রাজনীতি করেন কি জন্য? চুরি করার জন্য? বলে আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা কোনো কথা না। রাজনীতি মূলত ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতায় যে ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, এটা হচ্ছে কথা। এটা না বুঝে বলে অনেকে, হোয়াটএভার। তো চরমোনাই লাভ থাকুক বা না থাকুক, যেমন এই মুহূর্তে নতুন কোনো জোটের কোনো প্রয়োজনীয়তা নাই, অথবা জোট ভাঙার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা নির্বাচনের আগে জোট ভাঙা করার খেলা, এটা নির্বাচনের আগে হয়। কিন্তু নির্বাচনের 6 মাস যেতে না যেতেই জামাত জোট ভাঙার একটা মহা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, হেফাজত, চরমোনাই সহ আর অনেকে মিলে। এর নেপথ্যে ভারত আছেন। কেউ কেউ বলেন যে এটা খেলাটা পুরোটাই সালাউদ্দিন আহমেদের হাতে, হেফাজতের মুরব্বী আমির মাজুর মানুষ, তাকে ব্যবহার করা হচ্ছে এখানে। তো দর্শক, চরমোনাইয়ের যে স্বপ্ন যে জামাত জোট ভাঙা, বিশেষ করে কওমিদের বের করে আনা, এটা সম্ভবত সফল হচ্ছে। অলরেডি খেলাফতের একটা অংশ বের হয়ে গিয়েছে। এই চরমোনাই পীর সাহেবের বেআইন নেতৃত্বে একটা দল জামাত ইসলামীর সাথে ছিল, সেই বেআই কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে, জামাত জোটে নাই। আর এখন মামুনুল হকের দল সহ আরো যারা আছে কওমি ভিত্তিক দল, তারা বের হয়ে যেতে পারে, সম্ভাবনা তৈরি হয়েছে। এই মামুনুল হুজুররা জোট ভাঙতে পারেন। এতে অবশ্য মামুনুল হক ভিলিন হবেন বাংলাদেশে, তার রাজনীতির কবর রচনা হবে, এবং জামাত ভবিষ্যতে মামুনুল হককে আর কখনো জোটে নিবে না, এবং তিনি কোনো জোটেই যেতে পারবেন না। তো মূলত এখানে চরমোনাইয়ের একটা খেলা, অন্যান্য দল কিছুই না, এগুলো দুধ ভাত। কিন্তু মূল খেলাটা হচ্ছে চরমোনাইয়ের। এই জোটটা ভাঙতে পারলে, যাতে 7 দলীয় জোট লাগুক আর 8 দলীয় জোট লাগুক, জামাত জোটটা ভাঙতে পারলেই তাদের কপাল খুলে গেছে, রাজনীতিতে তারা সফল। যে জামাত জোট ভাঙছি দেখছো, কওমিরা নাই, এবং সহিহ আকীদার কেউ জামাতের সাথে নাই, জামাত জোটের সাথে নাই, আহলে হক কেউ নাই, সবাই ফেরকায়ে বাতেলা। জাস্ট এই জল ঘোলা বা এই বক্তব্যটা ভালোভাবে দিতে পারবে, এইটাই তাদের রাজনীতি, এতেই তারা খুশি, এতেই তারা মনে করবে আমরা জিতে গেছি। এই জন্য বলছি তাদের কপাল খুলে যাচ্ছে। হেফাজতের আমিরের নেতৃত্বে যে তৎপরতা চলছে, দেখেন আমি একটা খবরের শিরোনাম বলি তাহলে বুঝবেন যে আসলে কি চলছে। টার্গেট স্থানীয় নির্বাচন, জামাত বিএনপি ছাড়তে আলটিমেটাম, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির। মানে যারা বিএনপির সাথে আছে তারাও বিএনপি জোট ছাড়বে, কারণ যারা বিএনপির সাথে আছে তারা তো এমনিতেই দুধবাদ। কারণ জমিয়ত তাদেরকে বিএনপি কোথাও জিতিয়ে আনেনি, বিএনপি চাইলে জিতিয়ে আনতে পারত, তাদেরকে কোনো মন্ত্রিত্ব দেয়নি, কিছু দেয়নি, তাদেরকে বাতিলের খাতায় এমনিতেই বিএনপি ফেলে দিয়েছে। যা জামাত বিরোধী কিছু কাজে টিস্যু পেপারের মতো ওদেরকে ব্যবহার করেছে, ব্যবহার করা শেষ, ডাস্টবিনে ফেলে দিয়ে। জমিয়ত এমনিতেই বিএনপির সাথে নাই, ইউজ টিস্যু পেপার। তাহলে কি দাঁড়ালো? মূল হচ্ছে যে জামাতের সাথে কার্যকর ভাবে আছে মামুনুল হকরা, কারণ মামুনুল হকদের খেলাফত মজলিসের 2 গ্রুপেই, খেলাফত আন্দোলন, খেলাফত, এদের 2 গ্রুপেরই সংসদে সিট আছে, যেটা জামাত এনে দিয়েছে। সংরক্ষিত মহিলা আসন দিয়েছে জামাত মামুনুল হককে, মামুনুল হকের দলকে। এই যে হানজালা জামাত জোটের এমপি, কওমি আলেম, খেলাফত মজলিসের। তো এই জায়গায় মূল হচ্ছে যে জামাত জোট ছেড়ে আসে, এখানে বিএনপি জোটে এমনিতেই এই জমিয়ত নাই, এটা আনুষ্ঠানিকভাবে বলাটা, কিন্তু কার্যকর ভাবে কোনো ফরম্যাটেই কিন্তু নাই, একসাথে সংসদে নাই, সরকারে নাই,
কোনো লিয়াজু কমিটিতে নাই, এখন তো আর নির্বাচনের জোটও নাই, নির্বাচন শেষ, তাহলে জমিয়ত বিএনপির সাথে থাকে কিভাবে? নাই। বিএনপি কোনো একটা সভা সমাবেশ প্রোগ্রাম করলে জমিয়তকে ডাকে? কোথাও তো ডাকে না, কোথাও বসতে দেয়? এর মানে জমিয়ত বিএনপি সম্পর্ক আদৌ নাই। তাহলে কি দাঁড়ালো? যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, জামাতকে দুর্বল করো, জামাত জোট ছাড়ো। এতে চরমোনাই খুশি আর খুশি যে না, স্থানীয় সরকার নির্বাচনের আগেই জামাত জোটটা ভেঙে গেল। ভাঙতে পারে। মামুনুল হক তিনি যেই হন না কেন, রাজনীতি যে কতটা ডার্টি গেম এটা ভালোভাবে জানি। এই জন্য আমি একটা কথা বলি, যত বড় আল্লাহর অলি হোক না কেন বাইরে বা আপনার দৃষ্টিতে, বা যত বড় দাড়ি, সাদা দাড়ি বা লাল দাড়ি বা কালো দাড়ি, যত বড়ই পাগড়ি হোক না কেন, যারা রাজনীতি করে, যে ইসলামী দল হোক না কেন, আমি কখনোই তাকে বড় মুত্তাকি মনে করি না। কারণ রাজনীতি করতে গেলে অনেক ভেজাল করতে হয় তাকে। এই জন্য রাজনৈতিক আলেমুলামারা কখনো ফার্স্ট ক্লাস মুত্তাকি না। তারপরে এটা করতে হবে, আল্লাহ হয়তো বা তাদের এই কিছু ছল চাতুরি ক্ষমা করবেন, কারণ বৃহত্তর স্বার্থে অনেক কিছু করতে হয়, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়, কারণ এখানে অনেক মাসলাহাত আছে। কিন্তু একদম পিওর নির্ভেজাল লোক রাজনৈতিক লোক হতে পারে না। আর হলো একদম ছোট মাঠ পর্যায়ের নেতা কিংবা কর্মী, যেমন চরমোনাইয়ের শীর্ষ নেতা যারা, তাদের মধ্যে দেখবেন যে ভেজাল আছে, মিথ্যে কথা বলে, প্রচুর প্রচুর মিথ্যে কথা বলে, চোখের সামনে পোল্টি মারবে। জামাতের সেম, ঘুরিয়ে পেঁচিয়ে প্রচুর কথা বলবে। যে যত বড় নেতা তার মধ্যে তত বড় বেশি ভেজাল। অনেকে অসন্তুষ্ট হবেন, এটাই সত্য, বিলিভ ইট অর নট। কিন্তু জামাতের মাঠ পর্যায়ের একজন সামান্য রোকন, তার তাকওয়া আপনি যদি পরিমাপ করতে পারতেন, আমরা যদি পরিমাপ করতে পারতাম, অনেক বেশি, শীর্ষ নেতার চাইতে অনেক বেশি। জামাতের একজন সমর্থক যে সাইকেল চালিয়ে চালিয়ে কাজ করে, দাওয়াতি কাজ করে, জাস্ট মসজিদের ইমাম বা মুয়াজ্জিন, 10 টাকা 10 টাকা 5 টাকা 5 টাকা এনত উঠিয়ে তারপরে সংগঠনের হাতে দেয়। এই লোকটার যে তাকওয়া আপনি কল্পনাও করতে পারবেন না। একদম পিওর আল্লাহর জন্য কাজ করে, এবং আল্লাহর জন্য কাজ করতে যে ঘুরিয়ে পেঁচিয়ে ধান্দাবাজি, মিথ্যা, গুটিবাজি, অথবা একজনকে আর একটু অমুক নেতাদেরকে একটু বাইপাস করা, তাদেরকে না জানিয়ে একটা কাজ করা, এরা যেন ট্রেন না পায়, অথবা এই গ্রুপটা বেশি বলছে, অমুককে বাদ দিয়ে তমুককে সামনে আনা, মানে এইগুলো তাদের করতে হয় না, যেটা নেতাদের করতে হয়। এই জন্য মামুনুল হক হোক আর যেই হক হোক না কেন, রাজনীতি করে, আমি ব্যক্তিগতভাবে এদেরকে বিশ্বাস করি না। আমার ধারণা বা প্রেডিকশন, এই জোট ভেঙে যাবে এবং জামাতের সাথে মামুনুল হকরা বেইমানি করবেন, তখন তারা নতুন যুক্তি দিবে। কারণ মামুনুল হক যা পাওয়ার তিনি পেয়ে গেছেন, আপাতত হয়ে গেছে। অতএব এটা তো জামাত তার এমপিত্ব কেড়ে নিবে না, বরং এখন জোটটা ভেঙে দিলে তার হয়তো অনেক লাভ থাকতে পারে, যদিও দীর্ঘমেয়াদে তার ক্ষতি হবে। বাট এই কাজ করতে পারে, আমি বিশ্বাস করি না। মামুনুল হককে বিশ্বাস করার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সালাউদ্দিন আহমেদ, ভারতের যে খেলা চলছে হেফাজতের নেতৃত্বে, এতে চরমোনাইয়ের স্বপ্ন পূরণ হবে, জামাত জোট ভাঙতে পারে। জামাত জোট ভাঙনের দ্বার প্রান্তে, এটা বলা যায়। তবে জামাত জোট ভাঙবে এর মানে কি 7 দলীয় জোট হবে? না, ওই 7 দলীয় জোট 21 দলে বিভক্ত হবে, টুকরো টুকরো হবে, কিন্তু জামাত জোটটা ভাঙবে। তারপরে তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে।